নমস্কার বন্ধুরা, স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আজ তোমাদের আমি শেয়ার করব লাউ চিংড়ি। লাউ দিয়ে অনেক রকমের সবজি রান্না করে থাকো, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু বেশ ভালো হয়। তার জন্য প্রথমেই আমি লাউ এবং একটা আলু কেটে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছো আমি কিভাবে সবজিগুলো কেটেছি। তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ আর একটা শুকনো লঙ্কাকে চিড়ে, তারই সঙ্গে সামান্য জিরে আর সামান্য কালো জিরে দিয়ে সব মশলাটাকে ভালো করে ভেজে নিলাম। যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই টাইমে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটাকেও নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ি, হাফ চামচ লঙ্কা গুঁড়ি। তেলের সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে একই সঙ্গে সামান্য জল অ্যাড করে দেব। এখানে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে এতে পুড়ে যাবে না। এবার এখানে অ্যাড করছি হাফ চামচ হলুদ গুঁড়ি আর হাফ চামচ চিনি। সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 2 মিনিট মতো নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। মশলাটা প্রায় কষানোর দিকে, সেই টাইমে এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা প্রথম দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, এতে আলুটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালো কষানো হবে। 1 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আলুটাও ভালো ভাজা হয়ে গেছে। এবার এখানে অ্যাড করছি একটা টমেটো। এখানে একটা টমেটোকে 4-5 ভাগ করে দিয়ে দিলাম, তেলের সঙ্গে নেড়ে চেড়ে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। লাউটা ধুয়ে আমি কেটে রেখেছিলাম। সব লাউগুলো দেওয়ার পর এবার সব মশলা এবং আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর আগে আমি কিন্তু লবণ অ্যাড করিনি। লবণটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এবং একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি লাউটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর ভালো করে ভেজে নেওয়ার জন্য। ঢেকে দিয়ে 3-4 মিনিট পর আমি ঢাকনি তুলে নিচ্ছি। তো দেখো এই অবস্থায় কিন্তু লাউ থেকে জল ছাড়তে শুরু করেছে আর লাউটাও নরম হয়ে আসছে। এইভাবে আমি আরও 2-3 মিনিট লাউটাকে ভেজে নেব। 3 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, এই অবস্থায় কিন্তু লাউটা খুব ভালো ভাজা হয়েছে আর ভালো গলেও গেছে। যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কি হবে, পরে বেশি জল দেওয়া লাগবে না। এমনিই লাউ থেকে অনেকটা জল ছেড়ে দেয়, তাই দেখো বেশি জল না দিয়ে যদি এইভাবে রান্না করা হয় খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে যেহেতু সিদ্ধ করে নিয়েছি তাই জলের পরিমাণ খুবই কম দিয়েছি। যে যেরকম ঝোল রাখতে চাইছো সেই হিসেবেই জলটা অ্যাড করবে। তো জলটা দেওয়ার পর যখন জাল উঠে গেছে, এখানে কিছু চিংড়ি মাছ আমি আগে ভেজে তুলে নিয়েছিলাম। এবার সেখান থেকে কিছুটা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। তবে তোমরা যদি মাছ ছাড়াও রান্না করতে চাও, এখানে কিন্তু তোমরা মাছটা স্কিপ করে পুরো এইভাবেই রান্নাটা করবে, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। মাছটা দেওয়ার পর বেশ সুন্দর জাল উঠে গেছে। এবার ঢেকে দিয়ে আরও 2-3 মিনিট আমি জাল করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনি তুলে নিলাম। এবার দেখো রেসিপি একদমই তৈরির দিকে। ঝোলের পরিমাণ খুবই কম আছে, এর থেকে আর আমি শুকনো করব না। আর লবণটা অবশ্যই চেক করে নেব যে ঠিকঠাক আছে কি না। তো একদমই ঠিক আছে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে ঢেকে যেহেতু রান্না করেছি, আলু এবং লাউ দুটোই খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এইবার আমরা আঁচটা বন্ধ করে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রেসিপিটি এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।